शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা আজকে তো অনেক সকালবেলা উঠে গেছি, উঠে গিয়ে তারপরে এই যে বারান্দাটা ঝেড়ে মুছে একদম মানে পরিষ্কার করে দিয়েছি। কারণ কি, আজকে বুঝতেই পারছো আজকে হচ্ছে সোমবার। তা শঙ্করকে তো দেখলেই যে শঙ্কর পুজো করছে, তা সেই জন্য তাড়াতাড়ি করে এই বারান্দাটাকে আগে ঝেড়ে মুছে দিয়েছি। কিন্তু ঘরটা এখনো ঝাড়া হয়নি। আর ওইদিকে দেখো, ঘুম থেকে উঠেই আগে বিছানাটাকে তুলে ফেলেছি। কারণ ঘরে পুজো হলে পরে না, বিছানা এসব বাসি বিছানা থাকলে পরে ভালো লাগে না। সে তো তোমরা প্রত্যেকেই জানো, আমারও ভালো লাগে না। আর কালকে তো ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, কিন্তু কি বলো তো, জামা কাপড়গুলো মানে মেলা হয়নি। কালকে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো এখন সব জামা কাপড়গুলোও মেলে দেব। আর আজকে মানে অল্প অল্প রোদও আছে, আবার মেঘও আছে, এরকম ওয়েদারটা আজকে। তো এখনও পর্যন্ত ব্রেকফাস্ট বানাইনি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9টা বাজতে 5 মিনিট বাকি। এই দেখো, তো শঙ্করকে ফোন করি, দেখি আজকে কি করে, আজকে পুরি আনে নাকি। যেহেতু আজকে সোমবার, তো তা সেই জন্য না, সোমবার করে শঙ্কর বেশিরভাগ পুরিই খায়। তো আর আজকে ভাবছি যে এই জায়গাটাকে আজকে পরিষ্কার করব। পরিষ্কার তো প্রত্যেক দিনই প্রায় করি, কিন্তু কি বলো তো, ওই যে ধুলো তো প্রত্যেক দিনই পড়ে, আর ডাস্টিং তো প্রত্যেক দিনই করতে হয়। তা যাই হোক, এইদিকে জামা কাপড়ও কিছু আছে যেগুলো কালকে উঠিয়ে রেখে দিয়েছিলাম, এই যে এখানে। তো এগুলোকেও আমি এখন সব কি বলে জানি গুছিয়ে রাখবো। আর এইদিকে দেখো, মহারানীকে দেখো, এই যে আজকে ওই ঘরটাকে বন্ধ করে রেখে দিয়েছি, সেই জন্য আজকে এখানে এসে শুয়ে আছে, মানে উঠালেও উঠছে না। তা চলো আমি তাড়াতাড়ি করে, এই যে শঙ্করের ফোনও চলে এসছে, তা তাড়াতাড়ি করে আমি ঘরের কাজগুলো করে ফেলি বাদ বাকি। জাস্ট এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, কারণ কি তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাড়াতাড়ি মেলে দিলাম তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে সেরকম রোদও তো ওঠেনি না। আর এই যেখানে কিছু জামা কাপড় আছে যে ওয়াশিং মেশিনে দিয়ে রাখি, এগুলোকেও তো কাচতে হবে। সব জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলে পরে ব্যাস, তাহলে পরে এখানটা ফাঁকা হয়েও থাকবে। আর এবার আমি ঘরটাকে ঝেড়ে নিই। তখন তো বারান্দা ঝেড়ে মুছে নিয়েছি। ও না, আগে আমি এই যে জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে নিয়ে, যে দেখো এই যে জামা কাপড়গুলো আছে, কারণ আমাকে এখনই এই যে তোমাদের তো বললামই যে শঙ্কর ফোন করেছিল, তো ওই এখন আমি যাব, দোকানে যাব, তা সেই জন্য আগে
জামা কাপড়গুলো গুছিয়ে নিই। শঙ্কর বললো দোকানেই আসো, আজকে ইসে করবো, পুরি খাবো, সেই জন্য যাচ্ছি। আজকে আর ব্রেকফাস্ট তৈরি করতে হবে না আমাকে। আর দুপুরবেলা লাঞ্চে দেখি ডালিয়ার খিচুড়ি করতে পারি। তোমরা তো প্রত্যেকেই জানো যে শঙ্কর খিচুড়ি খেতে খুব ভালোবাসে, সেই জন্য এই সোমবারটাই বেছে নিয়েছি যে এই সোমবার করে খিচুড়ি করে দেব, তাহলে পরে ও সন্তুষ্ট আর আমারও তাড়াতাড়ি হয়ে যাবে। তো জামা কাপড় তো গুছানো হয়ে গেল, এবার ঢুকিয়ে রাখি। এখন দোকানে এই ড্রেসটা পরে যাব এই দোকানে, তো সেই জন্য নামিয়ে রাখলাম। আর এখন আমি ঘরটা দেবো, ঘরটাকে তাড়াতাড়ি করে ঝেড়ে মুছে নিই একবারে। এই দেখো পুরো ঘর মুছে নিয়েছি, একদম রান্নাঘর থেকে শুরু করে একদম পুরো ওই দিকের বারান্দা ঠারান্দা সব মুছে নিয়েছি। এই যে বেডরুম এগুলো মুছে নিয়েছি। এখন আমি এই যে ড্রেস পরবো আর যাব দোকানে। ঘরের তো সব কাজই মোটামুটি শেষ হয়ে গেছে। তো এই যে এইখানটা যে বললাম পরিষ্কার করব, এটা পরে পরিষ্কার করব, আসি দোকান থেকে তারপরে। আর ওইদিকে তো বাসন টাসন অনেকক্ষণ আগেই মাজা হয়ে গেছে, তো তোমাদেরকে তো দেখাইনি। এই যে দেখো, এই দেখো খালি ওই যে চা খেয়েছিলাম, ওই যে চা খেয়েছিলাম ওই চায়ের কাপটাই আছে, আর বাদ বাকি সব কিছু মেজে ঘষে একদম পরিষ্কার করে রেখেছি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে দোকানে, তো চলো যাওয়া যাক। জাস্ট এখনই ঘরে ঢুকলাম, তো এখন ভাবছি যে আগে খিচুড়িটা বসিয়ে দেব, কারণ আজকে খিচুড়িই করব। আর এ মা যা ভুলেই গেলাম, দেখো পাঁপড় আনতে বলবো, পাঁপড় আনবো সাথে মনে করলাম, দেখো পাঁপড় আনতে বলে এখনই শঙ্করকে ফোন করে বলে দিতে হবে। তো পাঁপড় ভাজা করব আর সাথে দেখি বেগুন ভাজা, হ্যাঁ বেগুন ভাজাও করব সাথে। তো খিচুড়িটা বসিয়ে দিই, খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপরে এই জায়গাটাকে পরিষ্কার করব। তাহলে ওইদিকে খিচুড়িও হতে থাকবে আর আমার এদিকের পরিষ্কারটাও হয়ে যাবে, তাই না? তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো এই রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম। তো চলো আগে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। এতক্ষণ ধরে আমি দোকানে বসেছিলাম, কিন্তু দেখো কোনোটাই আনতে আমার খেয়াল নেই। আমি ভেবেছি যে ঘরে বুঝি মুগ ডাল আছে, তা সেই জন্য আর কিছু বলিনি। তা এখন খিচুড়ি বানাতে গিয়ে দেখি যে মুগ ডাল নেই, তা আবার শঙ্করকে বললাম। তো এই দেখো শঙ্করে যে দিয়ে গেল মুগ ডাল। তো এখন খিচুড়িটা বানিয়ে ফেলি।
তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। আর ওইদিকে তো ট্রেন যাচ্ছে। তো এখানে যে আমি যে চা খেয়েছিলাম সকালবেলায়, তো এই কাপগুলোকে আমি এই যে ধুয়ে রাখলাম। এখানে তো রাখাই ছিল, দেখলেই তোমরা। তো ওগুলোকে ধুয়ে ঠুয়ে যে চায়ের বাসনটাকেও ধুয়ে ফেললাম, কারণ বিকেলবেলা আবার চা খেতে হবে। আর কড়াইটাকে বসিয়ে দিলাম। এবার এখন আমি এই ডাল আর ডালিয়াটাকে মেপে খিচুড়ি বসিয়ে দিই। এখন থেকে আমরা সোমবারে তো আমরা খেতামই ওই নিরামিষ, এখন থেকে মঙ্গলবারেও খাবো, আবার শনিবারেও খাবো। আর এই সপ্তাহে তো কি বলতো, এই সপ্তাহে না একদম শিবরাত্রিও আছে, তো টানা চলবে এখন আমাদের নিরামিষ। ভালোই হয়েছে, আস্তে আস্তে নিরামিষ ভোজী হয়ে যাব। মাছটাকে আর সহ্যই করতে পারছি না, মাছটা আর খেতেই পারছি না, মাছের গন্ধই জানি সহ্য হচ্ছে না। বাড়িতে মাছ রান্না করলে পরে না একটা এরকম আষ্টানি গন্ধ থাকে। ধরো বাইরে থেকে এলাম, তখন এসে যদি ঘরে ঢুকি না, ওই যে আষ্টানি গন্ধটা, ওটা আর সহ্য করতে পারি না। তা সেই জন্য ভেবেছি যে আস্তে আস্তে করে না মাছ খাওয়াই ছেড়ে দেব, একদম মাছই খাবো না আর। মাংস খাবো, মাঝে মাঝে মাংস খাবো, ডিম খাবো, কিন্তু মাছটা খাবো না, মাছটা ত্যাগ করবো। এই যে এখন ডালি আর ডালটাকে একটুখানি ভেজে নিই, ভেজে নিয়ে এটা ভালো করে ধুয়ে তারপরে পাঁচফোড়ন সোমবার দিয়ে ব্যাস খিচুড়িটা বানিয়ে নেব। খিচুড়িটা ওই ইসেতে বসিয়ে দেব, কি বলে জানি, প্রেসার কুকারে বসিয়ে দেব। তারপরে যাব হচ্ছে ওইদিকে পরিষ্কার করতে। আজকে আর অত চাপ নেই, ওইদিকে শঙ্কর তো পুজো করেই দিয়েছে, সেই জন্য আস্তে আস্তে ওই কাজগুলোকে করে ফেলি। তো এখানে আমি পাঁচফোড়ন সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি। তো এখন আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আর এদিকে কাঁচা লঙ্কা আর আদাও গ্রেট করে দিয়ে দিয়েছি। তা এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে প্রেসার কুকারে। ব্যাস, তাহলে পরেই আমার খিচুড়ি তৈরি হয়ে যাবে। খেতেও বেশ ভালো লাগে, প্রোটিনও আছে। তো এই যে দেখতে পাচ্ছ প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তা এখন আমি যাব হচ্ছে এই যে এটা পরিষ্কার করব, এখন বসে বসে এটা পরিষ্কার করব। আর হচ্ছে আজকে খিচুড়ির সাথে করছি হচ্ছে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। বেগুন ভাজা অনেক দিন হয় খাই না, তা সেই জন্য ভাবলাম যে না আজকে বেগুন ভাজা খাবো। আর শঙ্কর যে বেগুনটা নিয়ে এসছে না, বেশ ভাজা খাওয়ার মতনই। তোমরা দেখো, দেখে তোমরাও বলবে যে হ্যাঁ সত্যিই তাই, বেগুনটা খুব ভালো, একদম ভাজা খাওয়ার মতনই। তা চলো আর বকবক না করে আমি তাড়াতাড়ি করে এটাকে পরিষ্কার করে নিই, নাহলে পরে এরপরে শঙ্কর চলে আসলে পরে তখন আর ইচ্ছে করবে না আমার এটা পরিষ্কার করতে।
তো এই দেখো সম্পূর্ণ টুকুন গুছিয়ে নিয়েছি, আবার পরিষ্কার করে নিয়েছি, কিন্তু কি বলো তো আবার এই যে দেখো এখনই মুছলাম এখনই আবার ধুলো ধুলো হয়ে গেল। আর এত ধুলো কি বলবো বলো তো, এখনই মুছি এখনই আবার ধুলো পড়ে যায়। তো এই যে চেয়ারগুলো দেখো, এই যে চেয়ারগুলোরও এই যে এগুলো প্রত্যেক দিন মুছি, কিন্তু কিন্তু কে বলবে বলো, এগুলো মুছে ফেলি তাড়াতাড়ি করে। আজ 24শে ফেব্রুয়ারি, আমার তো মনেই ছিল না 24শে ফেব্রুয়ারি মানে আমার জন্মদিন। কারণ মনে না থাকাটাই স্বাভাবিক, কারণ ছোটোর থেকে না আমার জন্মদিন সেরকমভাবে পালনই হয়নি। তবে আজকে শঙ্কর যখন আমাকে সকাল সকাল মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে জানালো, তখন আমার যে কি খুশি হয়েছিল কি জানি, হঠাৎ করে স্পেশাল মনে হতে লাগলো নিজেকে। কিন্তু এরকম ফিলিংস কোনো দিন হয়নি। তবে হঠাৎ করে শঙ্কর যখন নাকি আমাকে উইশ করলো, তখন আমার না খুব ভালো লাগলো, জানি না কেন, হয়তো পাই না বলেই হয়তো হঠাৎ করে পেলাম, তাই হয়তো ভালো লাগাটা আমার। তো যাই হোক, এই দিনেই আমি জন্মেছিলাম, পৃথিবীতে এসছিলাম। তা ছোটোর থেকে আমার মা বাবা সেরকমভাবে কোনো দিনই আমার জন্মদিন পালন করেনি। তবে এই যে আমার মেয়ে হওয়ার পরে আমার মেয়ে আমাকে প্রত্যেক বছর আমাকে জন্মদিনে কিন্তু উইশ করে, তা আমার খুব ভালো লাগে। ও তো অনেকটা দূরে থাকে, তথাপিও ওর কর্তব্য কিন্তু ও করে, আজও কিন্তু আমাকে জানিয়েছে ও। এই দেখো টেবিলের নিচটি সব পরিষ্কার করে নিয়েছি, আর এখানটা বুঝতেই পারছিলাম না একদম, মানে এত চাপা জায়গা কি বলবো। এই দেখো চেয়ার ঠেয়ার সব পরিষ্কার করে নিয়েছি। যাক, আবার কি বলো তো, এই যে পরিষ্কার করে নিয়েছি আবার কিছুক্ষণ বাদেই ধুলো পড়ে যাবে। তো এই যে বেগুনটাকে বের করে নিয়েছি, দেখো সুন্দর বেগুনটা। এই যে এটাকে কাটবো এখন ভাজার জন্য, তো কেটে রেডি করে তারপর আমি যাব হচ্ছে স্নান করতে। তো এই দেখো বেগুনটাকে হলুদ নুন মাখিয়ে রেখে দিলাম, তা স্নান করে এসে তারপরে এটা গরম গরম ভেজে তারপরে আমরা দুজনে মিলে খাবো। আমার স্নানও হয়ে গেছে, আবার ওইদিকে প্লেটও লাগিয়ে দিয়েছি টেবিলে। তো এইদিকে এখন গরম গরম বেগুনটা ভেজে নিচ্ছি, আর শঙ্কর চলে এসছে, তা এখন আমি আর শঙ্কর দুজনে মিলে খেয়ে নেব। ঘুমিয়ে পড়েছিলাম। এই শঙ্কর সেটা নিয়ে না না পোলাও এক ফোটাও নিব না। কেন বাটার খাও না কেন? না বাটার ভালো লাগে না, আমার বাটারের চাইতে ঘি ভালো লাগে। ঘি আনতে হবে। দেখো খেয়ে কিরকম হয়েছে, ভালো হয়েছে। এই যে বেগুন নাও, আজকে আর আলুর কিছু করলাম না, ইচ্ছে করেই করলাম না। তা আমরা খেতে বসে গেলাম এখন, তা অনেক তাড়াতাড়ি বসে গেছি আজকে। এখন বাজে 2:10 ঘড়িতে। আগেই বসতাম আমি, এই একটুখানি শঙ্করে এলো দোকান থেকে, একটু কথা বললাম, তা কথা বলার পরে এই গল্প টল্প করে তারপরে গেলাম স্নানে, তা সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে।
কিছুই তো সেরকম রান্না নেই না, যার জন্যই তাড়াতাড়ি হয়ে গেছে। তা খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসছি। লাঞ্চ তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন আমি একটু বাইরে যাচ্ছি। এতক্ষণ বসে বসে ব্লগিং দেখছিলাম আর সাথে খাচ্ছিলাম হচ্ছে আচার, কারণ ওয়েদারটাই এরকম পড়েছে যে একটু আচার খেতে ইচ্ছে করছিল। তা আচার খাচ্ছিলাম আর ব্লগিং দেখছিলাম। তো ওই যে এটা শুকিয়ে থাকলে এখন এটা গায়ে দেব। শুকিয়ে গেছে, এটা গায়ে দেবো, কারণ বসেছিলাম তো ঠান্ডা ঠান্ডা লাগছে। মালগাড়ি যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 5:20। তো বাইরে কিন্তু ভালোই আছে, বেশ বেশ আলো আছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। আর ওই দেখো মেশিনে জলটা ভরে গেছে, তো বন্ধ করে দিয়ে আসি। জামা কাপড়গুলো তুলবো, তুলে তারপরে আস্তে আস্তে সন্ধে হয়ে গেলে করে দেবো সন্ধে। ওভারফ্লো হয়েছে জলটা। কিরে দেখো ফুলটা কালকে দেখিয়েছিলাম না তোমাদেরকে, ফুলটা কতটা বড় হয়ে গেছে। তো জামা কাপড়গুলো সব তুলে আনলাম, আর ওইদিকে এখনো সন্ধ্যা লাগেনি, সন্ধ্যা দিচ্ছে। আর এদিকে দেখো এই দরজাটা খোলা রাখলে পরেই না হু হু করে একদম মৌমাছির মতন সব মশা ঢুকে যায় ঘরের মধ্যে। এত মশা, বাপরে বাপ। তো শঙ্কর তো চা খেয়ে চলে গেছে, অনেকক্ষণ হয় চলে গেছে শঙ্কর। তো এখন আমি কাপগুলোকে একটু রেখে দিয়ে আসি ওই ঘরে। অন্ধকার একটা। তা সারাটা দিন তো তোমাদের সাথেই কাটালাম। কিরকম লাগলো আজকে আমার সাথে সময় কাটিয়ে অবশ্যই জানিও কমেন্ট করে। আর কি বলো তো, এখন আমাকে এটাই এডিটিং করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে। তা সেই জন্য এখন ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো। আর ও হ্যাঁ, আমার ব্লগিং যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? চলো, গুড নাইট।